নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএমস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো, আপনি জিম শুরু করেছেন বা ওয়েট ট্রেনিং শুরু করেছেন বিগিনার হিসেবে, আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে কি ধরনের খাবার রাখবেন বা কি ধরনের খাবার রাখা উচিত, এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, পরবর্তী নোটিফিকেশনগুলি যাতে সরাসরি পেয়ে যেতে পারে। দেখুন, আমাদের সারা দিনে আমরা যে কাজ করি এবং তার সাথে সাথে আপনি যদি কোনো এক্সারসাইজ করেন, জিম করেন বা ওয়েট ট্রেনিং করেন, এই সমস্ত কাজের জন্য কিন্তু আমাদের এনার্জির প্রয়োজন এবং সেক্ষেত্রে আমাদের ফুয়েলের প্রয়োজন। সেই জন্য সঠিক সময় সঠিক খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি। এছাড়াও আমাদের শরীরের মধ্যে যে সমস্ত সিস্টেমগুলো রয়েছে, সেগুলো যাতে স্বাভাবিকভাবে কাজ করতে পারে এবং আমরা যাতে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারি, সেই জন্য আমাদের সঠিকভাবে খাবার খাওয়া কিন্তু উচিত। এবারে বলছি যে, যদি আপনি বিগিনার হন জিমের ক্ষেত্রে বা ওয়েট ট্রেনিং এর ক্ষেত্রে, কি ধরনের খাবার আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন। প্রথমত কম্পোনেন্টগুলো বলছি, তারপরে তার সোর্সগুলো বলছি। একদম প্রথমে যেটা বলবো, প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবারকে আমরা বলে থাকি বিল্ডিং ব্লকার। এটা আমাদের মাসেলগুলোর গ্রোথ, ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে, রিপেয়ার করতে সাহায্য করে এবং সার্বিকভাবে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এই প্রোটিন জাতীয় খাবার। এবার এই প্রোটিন জাতীয় খাবার আপনি কি থেকে পাবেন? প্রোটিন জাতীয় খাবার আপনি পাবেন দুভাবে পাওয়া যায়, একটা অ্যানিমাল প্রোটিন, আরেকটা হচ্ছে প্লান্ট প্রোটিন। এর মধ্যে আপনি চিকেন, এগ মানে চিকেন, মাছ, ডিম, বিভিন্ন ধরনের বিনস, যেরকম কিডনি বিনস, সয়াবিনস, ব্ল্যাক বিনস, লিমা বিনস, এই ধরনের বিনস, লেন্টিলস, এবং সেই সাথে অর্থাৎ ডাল জাতীয় শস্য, খাদ্যশস্য, এবং সেই সাথে সাথে গ্রিক ইভোকাট, যেগুলো আমরা এখানে যেটা টক দই, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের খাদ্য তালিকার মধ্যে রাখা উচিত প্রোটিনের সোর্স হিসাবে। এবারে বলবো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের এনার্জি দিতে সাহায্য করে। আমরা যে বিভিন্ন রকমের কাজ করছি, ইনক্লুডিং ওয়ার্কআউট, সেক্ষেত্রে আমাদের তো এনার্জির প্রয়োজন। এই এনার্জিটা আমরা সংগ্রহ করব কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনি কিভাবে পাবেন? কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো, সেগুলো হচ্ছে হোল গ্রেনস সিরিয়াল, হোল গ্রেনস হুইট বা তার থেকে তৈরি ব্রেড, এবং এর সাথে সাথে কুইনোয়া, ব্রাউন রাইস বা ওটস, এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেটের সোর্স হিসেবে রাখতে পারি এবং বিভিন্ন ধরনের ফলও রাখতে পারি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাট। ফ্যাটকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হেলদি ফ্যাট, যেটা শরীরের পক্ষে প্রয়োজনীয়, এবং আরেকটা যেটা শরীরের পক্ষে ক্ষতি করে। এবার এই হেলদি ফ্যাটস জাতীয় খাবারগুলো আমাদের অবশ্যই দরকার, তার কারণ এটা আমাদের শরীরের গঠনের জন্য, আমাদের এনার্জি দেবার জন্য এবং বেশ কিছু হরমোন প্রোডাকশনের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি। এবং যেহেতু আমরা ওয়ার্কআউট করছেন, আপনি শুরু করেছেন, সেই দিকটা লক্ষ্য রেখে ডায়েটটা তৈরি করছি, সেক্ষেত্রে কিন্তু এই ফ্যাট জাতীয়, বিশেষত হেলদি ফ্যাট জাতীয় খাবার আপনার খাদ্য তালিকার মধ্যে রাখা উচিত। এগুলো কিসের মধ্যে পাবেন? বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের সিডস, অলিভ অয়েল, ফ্যাটি ফিশ, এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনি খেতে পারেন হেলদি ফ্যাটের সোর্স হিসাবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস। এগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন এবং এগুলো কিসের মধ্যে পাবেন? বিভিন্ন ধরনের কালারফুল ফল এবং কালারফুল যে সবজি, এর মধ্যে আপনি এগুলো পাবেন, যেরকম ব্রকলি, স্পিনাচ অর্থাৎ পালং শাক, বিভিন্ন ধরনের বেরি, বিভিন্ন ধরনের বিনস, এই জাতীয় অরেঞ্জ, তারপরে হচ্ছে কমলা লেবু, কলা, এই ধরনের খাবারগুলো যদি আমরা খেতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটা থেকেই কিন্তু আমাদের ভিটামিন এবং এই যে মিনারেলসের যে চাহিদা রয়েছে, সেটা পূর্ণ হবে। এবং আরেকটা জিনিস অবশ্যই আপনাকে খেতে হবে যখন আপনি ওয়ার্কআউট করছেন, সেটা হচ্ছে জল। পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে, হাইড্রেট থাকতে হবে। এই ফ্লুইডের মধ্যে প্রথমে পড়ছে জল, এবং এছাড়াও আরো বিভিন্ন রকমের স্বাস্থ্যকর ফ্লুইড আপনি খেতে পারেন। যেরকম ধরুন, সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে অর্ধেকটা লেবু কেটে সেটা দিয়ে অল্প একটু বিট নুন দিয়ে সেটা খেতে পারেন। লেমন ওয়াটার, এটা আপনি খেতে পারেন। বিভিন্ন ধরনের ফলের রস আপনি অবশ্যই খেতে পারেন, তবে সেক্ষেত্রে এই ফলের রসটা কিন্তু আপনাকে বাড়িতে বানিয়ে নিতে হবে। তার কারণ, বাজারে যে ফলের রসগুলো পাওয়া যায় তার মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রিজারভেটিভ থাকে, অতিরিক্ত পরিমাণে সুইটনার থাকে, কালার থাকে, ফ্লেভার থাকে, বা অনেক সময় পুরো আমরা সিনথেটিক ফ্রুট জুস নিয়ে আসি, বুঝতে পারি না, সেটা খেয়ে নিই, যার কোনো উপকারিতাই কিন্তু নেই। ফলের রসটা আপনি বাড়িতে বানিয়ে নেবেন এবং চেষ্টা করবেন যখন খাবেন তার কিছুক্ষণ আগে বানিয়ে নিতে।
অর্থাৎ বানিয়ে 2-3 দিন ধরে ফ্রিজে রেখে দিলেন, এটা কিন্তু করবেন না। তাছাড়া গ্রিন টি খেতে পারেন, এটা ফ্যাট কমানোর জন্য খুবই ভালো একটা উপাদান। এবং এছাড়া আপনি হার্বাল টিও খেতে পারেন, বাটার মিল্ক খেতে পারেন, সাদা দই দিয়ে বা টক দই দিয়ে ঘোল বানিয়ে খেতে পারেন, এই ধরনের খাবারগুলো খেতে পারেন। তাছাড়া বিভিন্ন রকমের সবজি দিয়ে সেটাকে আপনি একটা স্যুপের মতন বানিয়ে খেতে পারেন, তার জুসটাকে আপনি খেতে পারেন। আরেকটা জিনিস বলবো, যখন আপনি ওয়ার্কআউট করছেন তখন দেখবেন যে অনেকেই বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্ক খেয়ে থাকে। আমি একটা এনার্জি ড্রিঙ্ক বলছি, এটা আপনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভীষণ উপকার পাবেন এবং এটা সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে তৈরি। 2টো বিট নেবেন, একটা গাজর, একটা আপেল এবং স্যালারি স্টক কিছুটা নেবেন, নিয়ে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, নিয়ে এটাকে আপনি একটা জুসারের মাধ্যমে এটাকে জুস বার করবেন। এর উপরে একটু আদা কুচি দিয়ে দিতে পারেন, একটু লেবুর রস, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এই যে জুসটা তৈরি হলো, এটা আপনি ডিউরিং এক্সারসাইজ, দেখবেন যখন এক্সারসাইজটা এক নাগারে আমরা করি না, মাঝে মাঝে একটু রেস্ট নিই, একটু জল খাই, তখন এই এনার্জি ড্রিঙ্কটা খেয়ে দেখবেন আপনি অবশ্যই এনার্জি পাবেন। তো এবারে বলবো, যখন আপনি ওয়ার্কআউট শুরু করছেন, জেনারেলি আমরা দুই সময় করে থাকি। একটা হচ্ছে যে সকালবেলা এবং আরেকটা হচ্ছে লেট আফটারনুনে, হয়তো অফিস টফিস থেকে এসে সন্ধ্যের দিকে, এই সময় আমরা কিন্তু এই জিমে এক্সারসাইজটা করে থাকি। এবং এই সময় আপনি তার আগে কি খাবার খাবেন? অনেকে বলেন যে খালি পেটে চলে যাব, এটা কিন্তু ঠিক নয়। তার কারণ আপনি রাত্রিরে যখন ডিনার করেছেন এবং যখন আপনি সকালে খাবার বা যখন এক্সারসাইজ করছেন, এই সময়ের মধ্যে 8 থেকে 10 ঘন্টা সময় চলে যায় এবং যার ফলে আপনি যখন ওয়ার্কআউট করছেন আপনার তো এনার্জি প্রয়োজন, তখন আপনি এনার্জিটা পাবেন কোথা থেকে? সেই জন্য চটজলদি কয়েকটা খাবারের কথা বলছি, এটা যে কোনো একটা খেতে পারেন বা এগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, এক্সারসাইজ করার অন্তত পক্ষে 30 থেকে 40 মিনিট আগে খাবারগুলো খাবেন। প্রথমত, আপনার হাতের কাছে কিছুই নেই, একটা কলা, একটা আপেল খেয়ে নিন, অথবা কলার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে যেটা আমাদের এনার্জি দিতে সাহায্য করে, এটা আপনি খেতে পারেন। অথবা শুধু একটা কলা বা একটা আপেল আপনি খেতে পারেন, তবে ওই 30 মিনিট আগে কিন্তু আপনি খাবেন। 2 নম্বর খাবার যেটা বলবো সেটা হচ্ছে ওটস, 1 কাপ পরিমাণ ওটস, তার মধ্যে যে ফ্যাট ফ্রি যে দুধ, সেই দুধ তার সঙ্গে মিশিয়ে দিয়ে এর মধ্যে সেই সিজনে যে সমস্ত ফলগুলো পাওয়া যায়, যেমন ছোট ছোট টুকরো করে কলা অথবা আপেল, শুকনো খেজুর বা কিছু ড্রাই ফ্রুট তার মধ্যে দিয়ে, চিয়া সিড বা ফ্লেক্স সিডের সেটাকে ডাস্ট করে একটা কন্টেনারে রেখে দেবেন, সেটা তার উপরে একটু ছড়িয়ে দিয়ে আপনি খেতে পারেন। অথবা আপনি 2টো ব্রাউন ব্রেড, পিনাট বাটার, একটা ডিম সিদ্ধ, এটাও খেতে পারেন। অথবা দুধ কর্নফ্লেক্স খেতে পারেন এবং সেই তার মধ্যে একটু সেই সিজনে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো অল্প অল্প করে একটুখানি তার উপরে ছড়িয়ে দিয়ে এটাও আপনি খেতে পারেন। অথবা টক দই, তার সঙ্গে একটা কলা, অন্যান্য কিছু ফল দিয়ে এটাও আপনি খেতে পারেন। এই যে খাবারগুলো বললাম, এটা কিন্তু একসাথে খাবেন না, যে কোনো একটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারেন। এবং দেখুন, সকালবেলা এটা বানানো খুব সোজা, এটাতে আপনি এটা খেয়ে আপনি 30 থেকে 40 মিনিট পরে আপনি এক্সারসাইজ করতে পারেন। এরপরে যদি আপনি লেট আফটারনুন অর্থাৎ সন্ধ্যের দিকে যদি আপনি এক্সারসাইজটা করেন, তাহলে এই ধরনের খাবারগুলো কিন্তু আপনি খেতে পারেন, কারণ তখনও লাঞ্চ করার পরে অনেকটা সময় গ্যাপ হয়ে যায়। অথবা একটা ভেজিটেবল স্যান্ডউইচ খেতে পারেন বা বিভিন্ন রকমের ভেজিটেবল একটা স্যুপ করে একটা ব্রাউন ব্রেড দিয়ে খেতে পারেন। অথবা সবজিগুলোকে একটু সিদ্ধ করে তার মধ্যে একটু ছোলা দিয়ে, তার মধ্যে একটু মশলা দিয়ে সেটাও আপনি খেতে পারেন। অর্থাৎ কিছু না কিছু খাবার কিন্তু আপনার এক্সারসাইজ করার 30 থেকে 40 মিনিট আগে খাওয়া দরকার। তার কারণ তার মধ্যে ওই খাবারটা ভেঙে গিয়ে আপনাকে এনার্জি দিতে সাহায্য করবে। এবং পরিশেষে একটা কথাই বলবো, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। যেহেতু আপনি ওয়ার্কআউট করছেন, আপনার জলের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। জল না খেয়েও আপনি ফ্লুইড, বিভিন্ন রকমের ফ্লুইড, স্বাস্থ্যকর ফ্লুইড খেতে পারেন, যেরকম ফলের রস খেতে পারেন, লেমন ওয়াটার খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। কিন্তু এর মধ্যে কোলা জাতীয় খাবার বা বাইরে যে আর্টিফিশিয়াল যে কোল্ড ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, সুইটনার মেশানো, আর্টিফিশিয়াল সুইটনার মেশানো, এগুলো কিন্তু এর মধ্যে পড়ছে না। আর এর সাথে সাথে কিছু কিছু খাবার কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, কারণ দেখুন, আপনি জিম করছেন বা ওয়েট ট্রেনিং করছেন আপনার দেহের অতিরিক্ত ফ্যাটকে কমানোর জন্য। কাজে এমন কোনো খাবার আমরা খাদ্য তালিকায় রাখবো না যেটা আমাদের ক্যালোরি বাড়াতে সাহায্য করবে। তার মধ্যে রয়েছে ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, অত্যন্ত স্পাইসি ফুড বা বিভিন্ন রকমের জাঙ্ক ফুড, প্রসেস ফুড বা অতিরিক্ত মিষ্টি জাতীয় যে খাবারগুলো, যে ক্যান্ডি বা বিভিন্ন রকমের মিষ্টি, এই জাতীয় খাবারগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এবং আমি যে খাবারগুলো বললাম, এগুলো যদি আপনি খান, আপনি প্রথমত সুস্থ থাকবেন, শারীরিক এবং মানসিকভাবে আপনার শরীরের সমস্ত সিস্টেমগুলো সঠিকভাবে কাজ করবে, আপনি এনার্জি পাবেন সারা দিনটা
চলার জন্য এবং সেই সাথে সাথে আপনি যে ওয়ার্কআউট করছেন সেটাকেও সঠিক রাখার জন্য। তাহলে বন্ধুরা আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।